বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ত্রিকোণমিতি 9.1 এর ত্রিকোণমিতি 9.1 এর দেখো 8 নম্বর অঙ্কটি আছে এখানে, যে ক 8-এর ক হচ্ছে 10 y হচ্ছে 1 মাইনাস কটে 1 মাইনাস কটে প্লাস কটে y 1 মাইনাস 10 কটে y 1 মাইনাস 10 আর 10 বাই 1 মাইনাস কটে ইকুয়াল টু দেখাতে বলা হয়েছে তোমার সেকে ডট কোসেকে প্লাস 1 দেখাতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। দেখো 10 1 মাইনাস তোমার আছে এখানে কটে, তাইলে কটে প্লাস কটে 1 মাইনাস আছে তোমার 10 লেফট হ্যান্ড সাইড। দেখো ঠিক আছে তো? জি। এরপরে আমরা এখন জানি যে 10 এর বাঙালি আমরা পাই সাইন বাই এই হলো তোমার কসে 1 মাইনাস কসে বাই কটে সমান সাইনে তোমার লেখা যায়। আর এখানে তুমি লিখতে পারো কসে বাই সাইনে, কসে বাই সাইনে 1 মাইনাস সাইনে বাই এই কসে আমরা লিখতে পারি সাইনে বাই কসে 10 এর পরিবর্তে। তাহলে আমরা এখানে যদি উপরে কসে বাই সাইনে আর সাইনে বাই এই লেখলা কসে, নিচে তুমি রসাগু হবে সাইন এ বা সরল করি সাইনে মাইনাস এই হলো তোমার কসে, সাইনে মাইনাস কসে। আর এদিকে তুমি সরল করো দেখা যায় কসে, রসাগু যদি কসে হয়, দেখো কসে
মাইনাস সাইনে লেখা যায়, তাই না? তাহলে এখন আমরা উপরে আছে তোমার সাইনে বাই কসে গুণ দাও, গুণ দেয় উল্টাই দাও, সাইনে বাই সাইনে মাইনাস কসে লেখা যায়। এছাড়া তোমার লেখা যাবে এখানে হইতেছে, দেখো উপরে আছে কসে বাই সাইনে, তাইলে কসে মাইনাস সাইনে কসে বাই সাইনে উল্টে দিলে কসে, উপরে নিচে কসে মাইনাস সাইনে আমরা লিখতে পারি। তাহলে নিচে যদি তুমি গুণ করো, দেখো কোসে, এই লিখলাম কোসে সাইনে মাইনাস তোমার কসে, ঠিক আছে? উপরে সাইনে গুণ দিলে সাইন স্কোয়ারে নিচে তোমার সাইনে কসে মাইনাস এই লিখলাম সাইনে, কস আর কসে গুণ দাও, হবে তোমার কস স্কোয়ারে। এখন আমরা একটি কাজ করতে পারি, এইখানে আছে তোমার কসে ইন্টু সাইনে মাইনাস কসে মাইনাস কসে সাইন স্কোয়ারে। আর এখানে তোমার একটা কাজ করা যায়, কি কাজটা দেখো, এখানে একটা মাইনাস কমন গেলে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কমন গেলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে এখানে, আর এইখানে রয়ে গেল সাইনে, যেহেতু মাইনাস কমন দিছি তাহলে সাইনে এটা আগে আসবে। দেখো সাইনে মাইনাস হবে, দেখো এই কসে, তাহলে সাইন আসলো আগে আর কস দিল পরে, মাইনাস কমন, আর প্লাসের সাথে মাইনাস কমন নেওয়াতে একেবারে আমরা লিখে ফেললাম প্লাসের সাথে মাইনাস, আর এই উপরে আছে তোমার কস স্কয়ার এ। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো সাইনে মাইনাস কসে, সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে, তাইলে এখন রসাগু করা যাবে। তাহলে আমরা যদি রসাগু নেই, উপরে যাও, এইখান থেকে আমরা এইটুকুর মধ্যে করি, দেখো আমরা লসাগুটা নিলাম, যায় সাইনে কসে যাই লসাগু, সাইনে ডট কসে, আর এখানে যাবে সাইনে মাইনাস এই লিখলাম কসে, সাইনে মাইনাস
কসে ভাগ দিলে তোমার থাকে কি দেখো, কসে গেল আর সাইনে মাইনাস সাইন একটা সাইন কিউবে সাইন কিউবে মাইনাস এখানে হবে কস কিউবে। দেখো রসাও করলে সাইনের জায়গায় কস কসে কসে দিলে কস কিউবে। এখন যদি আমরা এখানে লিখি যে সাইনে ডট আছে কসে, আর এখানে তোমার সাইনে মাইনাস এই লিখলাম কসে, তাহলে এ কিউব মাইনাস যদি আমরা বি কিউবের উৎপাদকের সূত্র ইউজ করি দেখো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস লেখা যায় তোমার প্লাস বি স্কোয়ার। দেখো সাইন এ ডট কসে, তাহলে এখানে হবে তোমার সাইনে মাইনাস যেমনি ছিল এমনি রেখে দিলাম। এখন আমরা সাইনে মাইনাস কোসে, আর এখানে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার একসাথে করলে 1 হয়ে যায়। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ যোগ সাইন ইন্টু কস এ লেখা যায়। দেখো এখন আমরা যদি এইটুকু সাইনে কসে আর যদি এই মাইনাস সাইনে কসে কাটা দিই জায়গা, তাহলে আমাদের অবশিষ্ট রইল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান আমরা জানি 1, আর এখানে থাকতে হচ্ছে তোমার সাইনে ডট কস এ সাইনে ডট কসে। তাহলে আমরা নিচে লিখতে পারি সাইন এ ডট আছে তোমার কস এ। এইটুকু যদি আমরা 1 আংশিক ভগ্নাংশ হিসেবে লিখি, তাহলে দেখো এই আবার লেখা যায় প্লাস। দেখো সাইনে বাই কসে, ওই দেখো সাইনে বাই কসে, তাহলে উপরে নিচে দেখো সাইনে কসে কসে কাটে, এইখানে থাকে
এটারে যদি আরেকটু মডিফাই করে আমরা লিখি যে সাইন এ ডট 1/cos এ লিখতে পারিনি, লেখা যায়। গুণ করলে এই জিনিসই ঠিক থাকে। আর এখানে কাটাকাটি গেলে তোমরা অনেকেই মনে করো 0 না, কাটাকাটি গেলে উপরে নিচে তাহলে 1। আর 1/sin এ তার মানে কোসেকে লেখা যায় কোসেকে ডট এই লেখা যায়। দেখো সেকে এখন কিন্তু আমাদের প্রমাণের সাথে মিলেই গেছে ইনশাআল্লাহ। দেখো আগে দিছে সেক, গুণ আকারে থাকলে আগে দাও এই হলো সেকে ডট দেখো কোসেকে প্লাস 1, এইটুকু সমান আমরা রাইট হ্যান্ড সাইড লেখা যায়। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান ওই দেখো রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হচ্ছিল, তাহলে প্রুফ এই আমাদের প্রমাণিত হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। আমি আজকে দেখো আশা করছি যে এখানে দেখো আজকে ত্রিকোণমিতি 8 নম্বরের অঙ্কটি হয়তো একটু বড় হয়েছে, কিন্তু আমি মনে করি যে অত্যন্ত সহজ অঙ্কটি। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো বলা হচ্ছে। এখানে দেখো সরল বা রসাগু করার ফলে সাইন এ কিউব মাইনাস হয়েছে তোমার কস এ কিউব। তাহলে সাইন এ কিউব মাইনাস কস এ কিউব আমরা সূত্র জানি, ওই এ কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র আছে, সেটা তোমরা আগে 7-8 পড়ে এসেছো বা 9 পড়ছো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ বি। এখানে এ ধরো সাইনের আর কস হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একসাথে যদি আমরা লিখি, এইটুকুর মান হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হলো 1। এই দেখো 1 বসিয়ে দিয়েছি, আর সাইন এ কসে রয়ে গেল। এখানে উপরে নিচে দেখো সাইন এ মাইনাস কসে এটা কাটা জায়গা, তাহলে কমে গেল 1 প্লাস সাইন এ প্লাস কসে। সাইন এ ইন্টু কসে এইটুকুকে আমরা আংশিক ভগ্নাংশ হিসাবে যদি লিখি, দেখো 1/sin এ প্লাস 1 কত কসে, তাহলে এইটুকুকে একটু ডট করে 1/cos একটু সিস্টেম করে যদি সাজিয়ে লেখো, দেখো 1/cos। আর এখানে কাটাকাটি গেলে তোমরা মনে করো 0 না, কাটাকাটি গেলে উপরে নিচে 1 হয়। তাহলে আমরা 1/sin এ জানি আমরা কোসেকে, এখানে 1/cos মানে সেকে, তাহলে সুতরাং সাজিয়ে লিখলে এই দাঁড়ায়, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দিস ইজ প্রমাণিত। এই পর্যন্তই ছিল আজকে এই অঙ্কের। অঙ্কটি একটু বড় হলেও সহজ আছে আসলে। ধন্যবাদ সকলকে। দেখো তাহলে আমরা পরবর্তী অঙ্কে 8-এর খ নম্বরের অঙ্কটা দেখো। 8 নম্বরের যে খ আছে সেই অঙ্কটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব। 8-এর খ দেখো এই, তাহলে 8 নম্বরের খতে বলা হচ্ছে যে 1 দেখো 1/1 প্লাস tan স্কোয়ার এ 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার এ
1/1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেখাতে হবে যে এইটুকু সমান 1। তাহলে আমরা লেফট সাইড লিখি, দেখো 1/1 প্লাস লিখলাম তোমার 10 স্কোয়ার 1/1 প্লাস কট। তাহলে কট স্কোয়ারে আমরা লিখলাম। এবার তুমি দেখো যে 1/1 প্লাস এই 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে লেখা যায়। আর তার পরবর্তীতে আমরা এখানেও লিখতে পারি 1/1 প্লাস কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে লিখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই সাইন স্কোয়ারে লিখতে পারি কস স্কোয়ার বাই, এখন উপরে আছে তোমার 1, নিচে আছে, এখানে রসাগু করব। দেখো কস স্কোয়ার রসাগু, তাহলে কস স্কোয়ার 1 এ গুণ করলে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, এখানে দেখো প্লাস, এখানে যদি আমি রসাগু করি সাইন স্কোয়ারে যায়, আর যোগ করলে রসাগু সরল করি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে। আশা করি এখানে বুঝতে পেরেছ, তাই না? তাহলে আমরা যদি এইটুকে উল্টে দিই, দেখো 1 এর গুণ দিয়ে উল্টে দিলে উপরে যাবে কস স্কোয়ার, যেমন 1 গুণন কস স্কোয়ারে, আর নিচে আসবে সাজিয়ে যদি লেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। পারি না? পারি। দেখো প্লাস, এখানে যদি তুমি 1 গুণ দেও উল্টা দেও, তাহলে উপরে যাবে তোমার সাইন স্কোয়ারে, নিচে আসবে সাইন স্কোয়ারে প্লাস তোমার কস স্কোয়ারে, তাই না? এখন তুমি যদি ইচ্ছে করো, এখানে দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, উপরে কস স্কোয়ারে প্লাস নিচে আছে তোমার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সাইন স্কোয়ারে। তোমার আরো সহজ করে এটা করা যাইতো। তাহলে রসাগু আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান 1 দ্বারা যদি ভাগ দেও, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ারে প্লাস এইটুকু লিখতে পারি তোমার সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারে কস স্কোয়ারে রসাগু নিচে যায় সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, যেভাবেই তুমি করো। তাহলে সাইন স্কোয়ার বাই 1/cos স্কোয়ার সমান 1, আর 1 দিয়ে ভাগ করলে 1। সুতরাং আমরা পাইলাম অতএব রাইট হ্যান্ড সাইড হলো তোমার 1। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান তোমার
ওই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত লেখা যায়, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো, অঙ্কটি একেবারেই ইজি আমার মনে হয়, কঠিন নয়। তাহলে আমরা পরবর্তী অঙ্কেও যেতে পারি। 8-এর খ। 9 নম্বরে দেখো আছে 8-এর ক খ গেল। এখন দেখো 9 নম্বর অঙ্ক, এই হলো 9। 9 নম্বরে বলা হচ্ছে যে এখানে দেখো 9 নম্বরে হচ্ছে কোসে বাই কোসে বাই, দেখো কোসে বাই 1 মাইনাস 10 1 মাইনাস 10 মাঝামাঝি প্লাস, এখানে আছে তোমার সাইনে 1 মাইনাস কোটে 1 মাইনাস লিখলাম কোটে ইকুয়াল টু 1 দেখাতে হবে 9। যদি 1 দেখাতে হয় তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড 9-এর আমরা যদি ওই লেফট হ্যান্ড সাইডটা লিখি, দেখো কোসে 1 মাইনাস তোমার 10 প্লাস সাইনে 1 মাইনাস তোমার কোটে লেখা যায়। তাহলে আমরা দেখো এটুকু হইলো তোমার 9। আমরা দেখো 9 নম্বর। এখন দেখো তোমাদের এখানে কোসে, এই দেখো কোসে 1 মাইনাস এই লেখলা সাইনে বাই এই দেখো কোসে, এখানে এলো তোমার সাইনে বাই 1 মাইনাস কোসে বাই সাইনে লেখা যায়, তাই না? আমরা যদি উপরে কোসে যেমন আছে থাক, নিচে রসাগু করি দেখো, তাহলে 1 দিয়ে গুণ করলে কোসে মাইনাস তোমার সাইনে, এখানে সাইনে রসাগু করলে তোমার সাইনে মাইনাস দেখো কোসে, এখানে সাইনে হচ্ছে তোমার রসাগু, ঠিক আছে? এখন যদি তুমি উপরে কসে আছে গুণ দিয়ে উল্টি দেও, কসে নিচে আসবে কসে মাইনাস সাইন এ, এখানে হবে তোমার সাইনে উল্টি দাও সাইনে মাইনাস নিচে কসে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটুকু। তাহলে আমরা এইবার এখানে কসে আর কসে গুণ করলে কস স্কয়ারে নিচে কসে মাইনাস তোমার সাইনে প্লাসে মাইনাসে একটা মাইনাস কমন নেই, উপরে হইতেছে তোমার
সাইনে আর নিচে মাইনাস কমন গেলে প্লাস মাইনাস মাইনাস কোসে মাইনাস তোমার সাইনে, এখানে মাইনাস একটা কমন নিয়ে গেছি, এই কারণে কস আগে আসছে আবার মাইনাস সাইন পরে গেছে। এখন দেখো দুটোটাই মিলছে, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, তাহলে রসাগু হবে আমাদের কসে মাইনাস তোমার সাইনে রসাগু। আশা করি বুঝতে পেরেছ দুটোটাই। তাইলে আমরা লিখতে পারি কস স্কয়ারে মাইনাস লেখা যায় তোমার সাইন স্কয়ারে। এটুকু আমরা আশা করি। এটা যদি আমরা এখন ভাঙি লিখি, দেখো আর এটুকু যদি মুছে ফেলি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কসে মাইনাস সাইন এ উপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি আমরা ফেলাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র যায়। দেখো তাহলে আমরা এটা দেখো কাটাকাটির জায়গা, তাহলে আমাদের রয়ে গেল এখানে তোমার দেখাতে হবে সাইনে প্লাস কসে, দেখো সাইনে প্লাস কসে রয়ে গেছে এখানে, এই সাইনে প্লাস কসে অতএব সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। দেখো তাহলে আমরা লিখতে পারি প্রুফ, প্রমাণিত। ধন্যবাদ সকল শিক্ষার্থীদেরকে। আজকে আমরা এখানে 9 নম্বর এবং 8-এর খ নম্বর অঙ্কটি সমাধান করেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিতভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। নিয়মিতভাবে অঙ্ক এসএসসি থেকে একবার নবম দশম সকল শিক্ষার্থীদের জন্য উপকৃত হবে বলে আশা রাখছি। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো